তো আজকে অফিস থেকে ফেরার সময় বাইক নিয়ে ফিরছি, দেখি একটা মেয়ে ফুটপাত ধরে হাঁটছে, বোরখা পরে আছে, বোরখা পরে হাঁটছে, মুখ ঢাকা, হাতে জুতোটা নিয়ে হাঁটছে। আমি বললাম মেবি জুতো ফুতো ছিঁড়ে গেছে, কিছু পাচ্ছে না, হাঁটছে। তো আমিও পাশে গিয়ে বললাম, ম্যাম কোনো প্রবলেম? জুতো ছিঁড়ে গেছে, আপনি কি সামনে কোথাও যাবেন? আমি ওদিকে যাচ্ছি, আমি আপনাকে নামিয়ে দিতে পারি। দেখছি কোনো লোক নেই, অন্ধকার পুরো জায়গাটা। তো ঠিক আছে, আমার দিকে তাকালো, এরকম মাথা নাড়লো। তো আমি ঠিক আছে, আমি বললাম উঠুন। উঠলো। কিছু দূর পর যাওয়ার পর আমাকে এরকম পিঠে ধাক্কা দিল। বললাম নামবেন? মুখে কিছু বললো না। আমি লুকিং গ্লাসে তাকলাম, এরকম মুখটা এরকম নাড়লো জাস্ট। বললাম ঠিক আছে, মেবি নামবে। তো নামিয়ে দিলাম, পুরো জায়গাটা অন্ধকার। আমি বললাম এখানেই নামবেন? উনি বললো হ্যাঁ, আবার মাথা নাড়লো হ্যাঁ। তো আমি নামিয়ে দিলাম, দেখলাম সামনে একটা সরু গলি ছিল, ওই গলি দিয়ে অন্ধকারের ভিতরে কোথায় চলে গেল। আমি বললাম যা বাবা, কি হলো? আমি কিছু দূর পর গিয়ে একটা লোক দেখলাম, লোকের কাছে জিজ্ঞেস করলাম, এই ঘটনাটা বললাম। তো বলার পরে বললো, তুমি কি পাগল? তুমি জানো না এই জায়গাটা? এখান থেকে কেন নিয়েছো তুমি? কেন তুলেছো? তোমাকে যে মেরে ফেলে দেয়নি, এটা তোমার অনেক ভাগ্য ভালো। আমি বলছেন যে কেন, কি হয়েছে? বলছে এই জায়গাটা খুব একটা ভালো না, আর কোনো সময় এই ভুলটা করবে না। আমি আবার ভালোভাবে বললাম যে কেন, ওটা কি ভূত ছিল নাকি? বললো তোমাকে মেরে ফেলে দেয়নি, এটাই তোমার ভাগ্য ভালো, তুমি আবার জিজ্ঞাসা করছো। ঠিক আছে, আমি ওই লোককে আবার বললাম যে ইস, যা বাবা, মিস করে গেলাম, মুখটাই তো দেখতে পেলাম না, আগে জানলে মুখটা অন্তত দেখতাম। আর এখনকার দিনে এই যে বাংলার কত পডকাস্ট হচ্ছে এই ভূত প্রেত নিয়ে, ডাইরেক্ট যদি মুখ দেখতে পারতাম আর একটু কনভিন্স করতে পারতাম, তাহলে ডাইরেক্ট ভূত কি পডকাস্টে নিয়ে আসতে পারতাম। যেহেতু আমি দেখেছি, সবাই দেখতে পারবেই, টিআরপি কত ভিউজ হতো। ডাইরেক্ট ভূত বলছে নিজেদের সম্পর্কে, ওদের দুঃখ তো কেউ তুলে ধরেনি। ডাইরেক্ট ওদের দুঃখ এই জঙ্গলে ফঙ্গলে ঘুরে বেড়ায়, ওদের কোনো সময় আমি দেখিনি। অন্য অন্য পার্সপেক্টিভে সবসময় দেখিয়েছে যে মানুষ এ বলে ভূতের ব্যাপারে, ও বলে সব সময়, কিন্তু ওদের পার্সোনাল দুঃখটা কেউ শেয়ার করেনি। মিস করে গেলাম, দুঃখ মিস করে গেলাম।